আমি আবার ভয় পাচ্ছি কেন? এটা তো সেই বাচ্চা ভূতটা। কিরে, কিছু বলবি? পিতুরাম কাকু, তুমি না খুব ভালো, এতটা ভালো। আমি তোমাকে থ্যাংক ইউ বলবো, হামু দেবো। তুই আমাকে আমি দিলি? তাহলে শোন, এই স্লিপটা এটা তোরও। তুই মাঝে মধ্যে চড়বি, দেখবি খুব মজা পাবি। সত্যি? কি কিছু বুঝলি? হ্যাঁ গো। এটা তারই কাণ্ড না বৌদি? এই বাড়িতে যে একটা ছোট্ট ভূত আছে সেটা নিশ্চয়ই তুমি বোঝো। ভূত? আবার কেন ভূত বলছো? ভূতু গো ভূতু। এই কোথায় যাবি না? না, কোথায় যাবি না? কেউ দেখলে কিন্তু ম্যাজিক ভাববে। বুদ্ধু, চাস না কোথা, প্লিজ প্লিজ। ও পিতুরাম কাকু, সরো না প্লিজ। দেখো না, আজকে বদ্দিদি কিছু না খেয়ে আছে। সরো না। বুদ্ধু, বুদ্ধু, বৌদি কিন্তু খুব রেগে যাবে, আবার তুই মার খাবি। করিস না, করিস না, কোথাও যাস না। বুদ্ধু, বুদ্ধু, শোন আমার কথা, ফিরে চল। কিন্তু বদ্দিকে না খাইয়ে আমি যাবো না, যাবো না, যাবো না। এই বুদ্ধু, তুই কি ভাবিস আমি তোকে দেখতে পাই না বলে আমি যাই না? তুই কোথায় আছিস? কোথায় যাবি না বলে দিলাম। যাবি না কিন্তু, যাবি না। আরে যাবি না বলছি তো, আমি যাবি। দরজা তালা তোমরা খুলে দাও তো প্লিজ, প্লিজ, প্লিজ। দেখেছো কাণ্ড? একটা কথা শুনে না এই মেয়েটা, আবার কি কাণ্ড করবে। একে আবার আপনি? এই তো আমার সোনা মোনা, কি হয়েছে মা? কি হয়েছে? এসো আমি শুয়ে পড়ি, একটু শুয়ে পড়ি, একটু ঘুম করবো তো, ঘুম করবো একটু মা, একটু ঘুম করবো মা, একটু ঘুম করবো তো সোনা মনে। ভূতু, ভূতু, মা কি হয়েছে মা? ভূতু মা কি হলো? দেখি দেখি দেখি, মুখটা দেখি, মুখটা দেখি। মায়ের সাথে কথা বলবি না? কি হয়েছে মা? দেখি দেখি, মুখটা দেখি। রাগ হয়েছে নাকি মায়ের উপর? ও রাগ হয়েছে, বুঝতে পেরেছি। তা কেন রাগ হয়েছে মা? কি হয়েছে বলো, বলো আমাকে বলো, কি হয়েছে মা? তুমি নেমন্তন্ন বাড়িতে ওই বেবিটাকে কেন আদর করছিলে? কেন সোনামনা বলে আদর করছিলে? তুমি তো সোনামনা বলে আমাকেই আদর করো। তুমি হাসছো? তুমি সোনামনা বলে শুধু আমাকে আদর করবে, আর কাউকে আদর করবে না। আচ্ছা ঠিক আছে, আমি সোনামনা বলে শুধু আমার ভূতুমাকে আদর করবো, আর কাউকে আদর করবো না, ঠিক আছে? আজ সোনামনা বলে পুতুলকে আদর করছি বটে, কিন্তু রাগ করার মতন কেউ নেই, কেউ নেই। খেলনাগুলো পেয়েছিলাম রে বুনু, কিন্তু আনতে পারলাম না। আচ্ছা বুনু, তুই আমার উপর রেগে যাসনি তো?
তো সবসময় দেখি তুই হাসিস বা কাঁদিস। আচ্ছা তুই দিকে যেতে পারিস না? দেখ আমি কেমন রেখে যাই। এই তুই তোর হাসি পাচ্ছে? আচ্ছা ঠিক আছে, দেখ আমি মন খারাপ করছি। বৌদিমা, এই দেখো সব খেলনা এনেছি। বাবা সারা বাড়ি খুঁজতে হলো জানো। এই খেলনাগুলো তুমি পেয়েছো? আমি তো বড় উঠানে রেখে দিয়ে এসেছিলাম। চারিদিকে এত ব্যাগ না, সেই ছাদের উপরে সিঁড়ির কাছে রাখা ছিল, ওখান থেকেই আনলাম খেলনার ব্যাগে। সে এবার কি? ব্যাগটা তো বসাই করেছিল। তুই মিথ্যে কথা কেন বলো তো তুমি? সত্যি চাপা, তুই পুতুলের জন্য কত কষ্ট করে খেলনাগুলো খুঁজে খুঁজে আনলি, আবার একটু কি কাঁথাগুলোকেও ভাঁজ করে দিলি। সত্যি তুই পুতুলকে খুব ভালোবাসিস। এই তো তুমি তো খুব মিথ্যুক। আমি যা যা করেছি তুমি বলছো কেন তুমি সেই সেই করে করেছো? তুই খুব মিথ্যুকুটি। চলে যা। এই দাঁড়া কি হলো? দাঁড়া দাঁড়া দাঁড়া, একটা টেবিল সরাতে না এরকম করতে হবে। আমি সরিয়ে দিচ্ছি, দাঁড়া। দাদা দাদা লেগে ফেগে যাবে, তুই হার্ট পেশেন্ট। হার্ট পেশেন্ট মানে কি? ছেড়ে দে, আমি ছেড়ে দে। অনেক বড় ব্যায়ামবীর, ও তুলে দেবে। শোন টেবিল ছড়ানোর জন্য না গায়ের জোর লাগে না, টেকনিক লাগে, বুঝলি? টেকনিক লাগে, হ্যাঁ, দেখো, টেকনিক। বাঁধ, ডানাত। এই যে টেকনিক, দেখি। দেখ টেকনিক টেকনিক হ্যাঁ, ও টেকনিক দেখা। এবার টেকনিক শুয়ে পড়বে। গামা পালোয়ান এসছে। ওরে এটা মায়ের বিয়ের আমলের কাঠ রে। হ্যাঁ, ওজন কম নয়। হ্যাঁ, ওকে জল দে রে। না না না, জল দেওয়ার কিছু নেই, ও তো টেকনিকটা জানে, করে দেখাও। করছিস কি? আসলে ব্যাপারটা হচ্ছে যে সাধারণত এই টেকনিকটা কাজ হয়। আচ্ছা। এই টেবিলটা হচ্ছে ঠিক পায়া ফায়া কিছু একটা গোলমাল আছে। এখানে নাকি কাজ হচ্ছে না। আরে বাবা থাক না, এখন টেবিলটা সরাতে হবে না। তার চেয়ে বরং চল আমরা উঠোনে গিয়ে আসন পেতে বসি, খাবো তো সবাই সেদ্ধ ভাত। না 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 মা, তোমার গেটে বাদ আছে, তুমি মাটিতে বসে খাবে। হবে না হবে না হবে না। না, হবে না। হ্যাঁ, এই সরো তো, সরো। আমি তুলছি। এই শট, এখন তুই তুলবি? আমি তুলবো একা। তুই পাকামো করিস না, তোর কোমরে ব্যথা আছে। হ্যাঁ, স্লিপ ডিস্কটা বেড়ে যাবে। কোমরে ব্যথা মানে কি বোঝাতে চাইছিস? মানে আমি বৃদ্ধ হয়ে গেছি? এই না না, এটা ইনসাল্ট করলো। দেখ ও বাবা, তুমিও পারবে না? আমি এক্ষুনি ম্যাজিক করে টেবিলে সরিয়ে দিতে পারি, কিন্তু তোমরা সকলে ভয় পাবে। তোমরা সকলে একটু অপেক্ষা করো, আমি ব্যবস্থা করছি। মা তুমি কি করবে? তুমি কি নতুন ম্যাজিক শিখেছো নাকি? হ্যাঁ, এটাই বাকি আছে। এখন এই ভারী টেবিলটা সরাবে তুমি। বললাম তো আমি ব্যবস্থা করছি, দাঁড়াও তোমরা। আরে সুধা, শোন না, বলছি তোর বৌদি আবার কি ব্যবস্থা করবে? তোরা তো কিছু করতে পারলি না, দেখ বৌদি এবার কিছু করে কিনা। সত্যি বাবা, তোদের এতটুকু ধৈর্য নেই, আগে দেখ সুধা কি করে। দেখি তোমরা একটু সরো তো। হ্যাঁ, কেন কি হলো? সরো, এটাকে তুলে ধরো, এটাকে। এই, তাহলে বলতে চাও তো? আস্তে আস্তে, হাতে যেন টান না লাগে। কি ভারী রে। হ্যাঁ ছাড়ো, এই, ছেড়ে দাও, ছেড়ে দে, ছাড় না। এবার এই দিকটা তোলো, এই দিকটা। এই বড়দা, হ্যাঁ, তুলে দিচ্ছি। ওই দিকটা তো। এই, ও একা পারবে না, একা পারবে না। ঠিক আছে। দাদা আসতে। বলছি আজকে রান্নাটা আমরা করতে পারি না? কেন পারবো না? উত্তম কথা, তাহলে তোমরাই রান্না করো। আমরা তিন ভাই এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম। আবার তুমি দরজা বন্ধ করেছো? মা আসছে না বনুকে শোয়াতে? খালি ফোন খালি ফোন। ও দরজা চিটকে নি, তুমি খুলে দাও তো প্লিজ। মাল করি আগে দিক এ বাড়ি থেকে, সরানোর গল্প তো অনেক পরে আসে।